বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল। তো কাপড় কিনতে পয়সা লেগেছে, তো বিনা পয়সায় যদি দুনিয়া করা যায় ন্যাংটোটা হয়ে বসুন, তারপর বাস হবে, হয়ে গেল বাস। রুকো যারা, সবার করো। আপনাদের যে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল, বলে বিনা পয়সায় কি হয়? আরে আপনারা বিনা পয়সার লোক, তাহলে সেই আপনারাই। বিনা পয়সায় চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, আরে প্যান্ডেল করেছে টাকা লাগে, তাহলে সব তো টাকা লাগে, আপনারা বলেন বিনা পয়সায়। জি, শুনেননি আপনারা? অনেকেই শুনেছেন। আসলে আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন মৌলানা, একজন মুফতি, তা তিনি জানেন না যে এগুলো টাকা লাগে? জানেন না? আরে কথাটা বললেন কেন? একজন কামেল ব্যক্তি, একজন ওলি আল্লাহ, এ কথাটা বললেন কেন? বুঝতে পারলেন না? পয়সাই দিন ও দুনিয়ার শান্তি মঙ্গল যেটা বললেন, সত্যিকারের দুনিয়ার নিয়ম নীতিতে বলেন তো টাকা ছাড়া কোনো জিনিস হয় বলে মনে হয়? আরে টাকা, যে কোনো জিনিস কিনলেই তো টাকা লাগে। কিন্তু তিনি কেমন মাওলানা, কেমন মুফতি, এ কথা বললেন কেন? আমরা এটাকে নিয়ে অনেকেই ঠাট্টা করি, গীবত করি। আসলে বিনা পয়সায় দিন ও দুনিয়ার চাল ডাল আলুর কথা বলেননি, কিন্তু বলেছেন কি শান্তি ও মঙ্গল। কোটি টাকার মালিক আছে, শান্তি দিলে নাই, বাড়িতে গিয়ে দেখবেন অক্সিজেন বেগম দক্ষিণ দিকে, বালিশ মন্ত্রী দক্ষিণ দিকে, আর স্বামী শুয়ে তাকে উত্তর দিকে, ঠিক কিনা? কোটি টাকার মালিক শান্তি এমন ফ্যামিলিতে আছে না নাই? কথা বলেন। অনেক বাড়িতে অশান্তি চলছে না, চলে না? 100-র ভিতরে 50% অশান্তি পাবেন। টাকা আছে, মাল আছে, ধনসম্পদ, ঘর বাড়ি সব আছে, কারোর বিবি, কারোর স্বামী পরকীয়ার সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে, তাহলে বোঝা যায় টাকায় কোনোদিন শান্তি আসে না। ওই জন্য করে ওই মৌলানা, ওই মুফতি, ওই সুফি তিনি বলল, বাবা বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায়। আসলে তিনি দুনিয়ার দিকে লক্ষ্য করে বলেন নাই, তিনি চলে গেছেন কোরআনের সাগরে। কোরআনের সাগরে ডুব দিয়ে, রসুলের হাদিসের সাগরে ডুব দিয়ে এই কথাটা বলেছেন। আল্লাহর কোরআন বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি কোথায়? আল্লাহর জিকিরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কুরআন। আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি, মৃত্যুর স্মরণের মধ্যে রয়েছে শান্তি, এই দিনের মধ্যে রয়েছে শান্তি, তাজকিয়ায়ে নফসের মধ্যে রয়েছে শান্তি, ঠিক কিনা? কথা বলেন। তিনি তো ওই কথাই বলেছেন, শান্তি মঙ্গল যদি পেতে হয়, আরে বাড়িতে অশান্তি ঝগড়া বেঁধে গেছে, আপনি উযু সেরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যান, ঝগড়া পালিয়ে যাবে, এর মধ্যে রয়েছে শান্তি। অশান্তির মধ্যে যখন পড়তেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উযু সেরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যেতেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।